বৃষ্টি ভেজা আরো একটি সকালে আমার প্রাণপ্রিয় বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। আজকের দিনটা তোমাদের জন্য যেন শুভ হয়, অনেক সুন্দর হন, অনেক মঙ্গলময় হোক। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি মুনমুন, ব্লগার মুনমুনে এই চ্যানেলে ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যে বা যারা আমার ভিডিওটা এখন দেখছো, আশা করছি ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তবুও বলতে পারি যে এই বৃষ্টির মধ্যেও আমরা ভালো রয়েছি। তো এই মুহূর্তে বিশেষ একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর সেই চিন্তাটা কেন হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। তো এই মুহূর্তে মাথায় একটু চিন্তা রয়েছে, আর চিন্তা নিয়েই আজকে সংসারের কাজগুলো করছি। তো জানি না পরবর্তীতে কি হবে। তো এই মুহূর্তে কি করব, আর সংসারের কাজকর্ম তো করতেই হবে, তবে অনেকটাই কিন্তু টেনশনের মধ্যে রয়েছি। আর ভিডিওতে আমার গুরুজনদের জানাচ্ছি প্রণাম, আর ছোটদেরকে ভালোবাসা। তো যাই হোক, দেখো তোমরা তো দেখতেই পেলে যে কতটা বৃষ্টি হচ্ছিল। আর এখন জানো তো অনেকটাই বেলা, আর বেলার মধ্যে এই যে এখন একটু বৃষ্টিটা থেমেছে। তো কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, আর সকালেও হয়েছে। তো এখন এত বেলা হয়ে গিয়েছে, বৃষ্টিটা থামেনি। আমি গাছের নিচে রয়েছি বলে মনে হচ্ছে বৃষ্টি পড়ছেনি, কিন্তু জানো তো বন্ধুরা, এই ছাতা নিয়ে বাসন মাজছি আর মনে মনে ভাবছি যে কখন বৃষ্টি থামবে। এখন তো বৃষ্টি থামার বদলে বৃষ্টিটা অনেক বেড়েছে। আর আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তো যেটার জন্য অনেক চাপে রয়েছি যে কখন বৃষ্টিটা থামবে। সত্যি বলতে এরকম গুরুত্বপূর্ণ একটা দিনে বৃষ্টি হলে কারোরই মন মেজাজ ভালো লাগে না। আর সত্যি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি বৃষ্টি এসে নষ্ট করে, খারাপ লাগে। তো যাই হোক, বৃষ্টিকে তো আর আটকাতে পারবো না, ঝড় বৃষ্টি বন্যা এগুলো আটকানোর নয়। বৃষ্টি তার কাজ করছে, আর আমি চেষ্টা করছি আর ঠাকুরকে ডাকছি। সংসারের কাজ যেমন এক সাইডে করছি, সেরকম ঠাকুরকে ডাকছি যে কখন বৃষ্টিটা থামবে। তো এরকম একটা শুভ দিনে ভালো জিনিসের ক্ষেত্রেও যে বৃষ্টি এত হবে ভাবতে পারিনি। আমি এটা মনে করি যে জীবনে যতই ঝড় ঝাপটা বা প্রতিকূল অবস্থা আসুক না কেন, প্রকৃতি অন্তত কিছুটা হলেও সাথে থাকে। কিন্তু আজ যেন মনে হচ্ছে প্রকৃতি মানুষের উপর রুষ্ট হয়ে গিয়েছে। তাই দেখো, আজকের মতন দিনেও কিন্তু প্রকৃতি সে তার নিজের রূপে রয়েছে, একটুও পরিবর্তন হচ্ছে না। দেখো, আজ কিন্তু সংসারে কোনো কাজ করিনি, শুধু বাসন মেজেছি, তাও আবার একটু সুযোগ পেয়েছিলাম, বৃষ্টিটা কমেছিল। আর ওখান থেকে এসেই আমি আলু ভাজা করতে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে টেবিলটা আমি ব্যবহার করতে শুরু করে দিয়েছি। আর আসলে ভাবলাম যে শুকনো হয়ে গিয়েছে, তাহলে টেবিলটা ব্যবহার করি। তো সেই জন্য যেন টেবিলটা আজকে ব্যবহার করছি, আর আলু ভাজা চা এসব দিয়েই শুরু করলাম। আলু ভাজাগুলো মুচমুচে করে ভেজে নিলাম, সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিশিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আগে মিশাতাম না, কিন্তু যখন থেকে মিশিয়ে দিয়েছি একবার, মানে একবার ওইভাবে রান্না করেছিলাম, তারপর থেকে কেন জানি শুধু আলু ভাজা খেতে মন যায়নি। মনে হয় একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা মিশিয়ে দিই, এরকম করে খেলে না আলু ভাজার স্বাদটা অনেকটাই বেশি হয়। আসলে সবেই হচ্ছে শিক্ষা। আর এটা আমি কিন্তু একজন বন্ধুর রেসিপিতে দেখেছিলাম যে কিভাবে আলু ভাজা খুব সুন্দর মুচমুচে ও মুখরোচক হয়। তো সেখান থেকে আমি রান্না করছি ওইভাবে। আর ওই লঙ্কাটা যত পরিমাণে দেওয়াটা দেখায় তত পরিমাণে আমি দিতে পারি না, কারণ ছোট বাচ্চা রয়েছে। তাই ওইভাবেই আমি আলু ভাজা করি, আর খেতে সত্যি অসাধারণ স্বাদ লাগে। কিছু কিছু জিনিস না আমরা মনে করি যে সব জানি, কিন্তু না, আমরা কিছুই জানি না। আমরা যেটা জানি এক ভাগ জানি, শিক্ষার কোনো শেষ নেই। তো দেখো, এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ঝেড়ে নিচ্ছি না, ঝাড়া হয়ে গেল। আর এই যে পালঙ্ক ডান্ডায় যা যা রয়েছে সবকিছু একসঙ্গে গুছিয়ে নেব। তো জানালাটা খুলতে গিয়ে দেখলাম মেঘলা আবহাওয়া। মেঘলা বলতে বৃষ্টি হচ্ছে, কিন্তু মেঘটা এত কালো হয়েছে আবার বৃষ্টি হবে।
তো জানো তো বন্ধুরা, এত দেরিতে আমি কিন্তু বিছানা ঝাড়ি না। এত দেরিতে ঝাড়ার কারণ রয়েছে। দাদার মেয়ে এসেছে পরীক্ষা দিতে। আমাদের গ্রাম থেকে যেখানে শহর সেইখানে পরীক্ষা দিতে এসেছে। আর ও পরীক্ষা দিচ্ছিল বাড়ির থেকেই, মানে আমার বাপের বাড়ি থেকে। কিন্তু আমার বাপের বাড়ি যেখানে, সেখান থেকে আসা ওর আর যাবে না পরের পরীক্ষাটার জন্য। এর কারণ কি বলতো? মানে বন্ধ ডেকেছে। আর বন্ধের সময় গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ থাকবে। তো ও একা কিসে করে আসবে? আর যেহেতু সব সময় লাইন গাড়ি চলতো, তাই সরকারি বাসেই আসতো। তো বন্ধের দিন তো আর চলবে না, আর একজনের জন্য গাড়ি করাও সম্ভব না। তাই আমাদের এখান থেকে যেহেতু সামনে, তাই বললো যে তোমাদের দাদা ভাইয়ের বাইকে করে চলে যাবে আর বাইকে করে আসবে। যেহেতু সামনে কোনো অসুবিধে নেই, তাই আমাদের বাড়ির থেকেই প্রথম পরীক্ষাটা দিয়ে দেবে। প্রথম না, একটা দিয়েছিল, আর মানে আমাদের বাড়িতে প্রথম দেবে আর কি। তো আমি বলেছিলাম চলে আসতে। কিন্তু দেখো, এখন এমন একটা মুহূর্ত যে গাড়ি ঘোড়া দোকানপাট তো বন্ধ, তো বন্ধই, কিন্তু এত বৃষ্টি হচ্ছে চারিদিকে না বন্যা। আর যে সাঁকোগুলো রয়েছে খালগুলো রয়েছে পুরো সেম সেম জল যাচ্ছে। তো জানি না, বিশাল একটা বিপর্যয় চলছে। আর এই বিপদের সময় দেখো, সমস্ত এডমিট খাতা একটা ব্যাগের মধ্যে নিয়ে তারপরে পলিথিন দিয়ে মুড়ে দিল। আর ভেতরেও যেন তো পলিথিন রয়েছে। সমস্ত কিছু প্যাকেট করে রেডি হয়েছে। আর ও চিন্তায় রয়েছে, কেন বলতো? ভীষণ বৃষ্টি পড়ছে। মানে এত বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে সঙ্গে সঙ্গে ঘরগুলোই যেন ভেসে চলে যাবে, এত বৃষ্টির শব্দ। তো আমি একটু সান্ত্বনা দিলাম যে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, যাই হোক রেনকোট পরে সাবধানে চলে গেলেই হচ্ছে। আর কোনো সাঁকো বা কোনো খাল ভাঙবে না, তোরা মন শান্তি করে যা। আর সেই জন্য একটু মনটাতে শান্তি দিয়ে খেতে দিয়েছি। যদিও আমি বললেও কি হবে, যারা রাস্তাতে যাবে, যে পরীক্ষা দিতে যাচ্ছে, তার কিন্তু মন মেজাজ কিছুই ভালো নেই। পড়াশোনা যতই করুক না কেন ভালো, সেই দিনের পরিস্থিতি যদি আমাদের জীবনে খারাপ থাকে, তাহলে কিন্তু সেটা শিক্ষার ওপর পড়ে প্রভাব, তাই না? আমরা সারা বছর যতই ভালো প্রিপারেশন নিই, সেই মুহূর্তটা সেই দিনটা আমাদের জন্য কিন্তু ভালো হওয়া চাই। তবেই কিন্তু সারা বছরের ফলটা সেই দিন আমরা পুরোটা পূরণ করতে পারবো। তো দেখো, খাওয়া দাওয়া করে নিচে, আর বৃষ্টি তার গতিবেগে কিন্তু এগিয়েই চলেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। হয়তো ক্যামেরার মধ্যে ঠিক মতো দেখাতে পারছি না, তবে পরীক্ষা শিক্ষা সে তো দাঁড়িয়ে থাকার না। শিক্ষাকে কিন্তু তার গতিবেগে এগোতেই হবে। আর সেই জন্য দেখো, আমার রেনকোটটাও দিয়ে দিলাম দাদার মেয়েকে। আর তোমাদের দাদা ভাইও কিন্তু রেনকোট পরছে। আর জানো তো, দুজনেরই মনটা ভীষণ খারাপ। কারণ আমাদের দিকের গ্রামের রাস্তাগুলো খুব একটা ভালো না। আর কাদা পেচপেচে পুরো, জল বর্ষা বন্যা সাঁকোতেও পুরো সেম সেম জল যাচ্ছে, ভীষণ একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই ভয়ঙ্কর বিপদের ওপর দিয়ে কিন্তু ওদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। আর অন্য কোনো রাস্তা নেই। তো ওই রাস্তার ওপরেই যেতে হবে। তাই একটু দুজনেই মানে মুখটা ভারী ভারী করে মনটা খারাপের ওপরেই রেডি হয়ে গেল। তো যাই হোক, ওরা সবাই রেডি হয়ে গেল যে এখন যাবে। আর যেন বৃষ্টি হচ্ছে বলে একটু আগে বেরোলো। তো দেখো, দাদার মেয়ের গেটের বাইরে বেরিয়ে গেছে। আর আমাদের এই জায়গাটায় প্রচুর কাদা হয়েছে। তো বাইক চালানোই খুব মুশকিল, প্রচুর স্লিপ কাটছে, এমনকি শ্যাওলাও হয়ে গিয়েছে। তো তোমাদের দাদা ভাই এখানে দেখো বাইকটা বের করেছে, আর আমি সব জিনিসপত্রের কথাগুলো বলে দিলাম। ব্যাগের মধ্যে সবকিছু নিয়েছে, আর আস্তে আস্তে বাইকটা চালাচ্ছে। তো এখন দেখো ওরা চলে যাবে, আর আমিও কিন্তু ঘুরে চলে এলাম গেটটার কাছ থেকে। তো যাবার সময় তো একটু সামনে দাঁড়াতেই হয়, তাদের মনোবল বাড়াতেই হবে। যদিও আমার মধ্যেও কিন্তু ঘুরপাক খাচ্ছে যে মানুষগুলো ঠিকঠাক ভাবে যেতে পারবে তো, রাস্তায় কোনো সমস্যা হবে না তো, ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে তো। আমাদের মনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু খুব বিপদের মতন জেগে ওঠে। আর দেখো, যাই হোক শেষ পর্যন্ত ওরা বেরিয়ে যাওয়ার পর সংসারের কাজ করে রান্না বান্না শুরু করলাম। আজকে এই বর্ষা বাদল দিনে আজ আর বিশেষ কিছু রান্না করছি না, খিচুড়ি বানাচ্ছি, সঙ্গে কিছু ভাজাভাজি।
তো পটল ভাজা, কাঁকরোল ভাজা করছি। আর জানো তো ওই দাদার মেয়ে পোস্ত খুব ভালোবাসে। ও কাঁকরোল খায় না। তাই ভাবছি একটু পোস্ত বানিয়ে দেব। তো দেখো খিচুড়িটা আমার রান্না করা হয়ে গেছে। একটু চাপ চাপ খিচুড়ি করলাম। কারণ বাবা জল জল টাইপের খিচুড়ি খেতে চায় না। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পছন্দ। তো বাবার মতামতেই রান্না বান্না হয়। তাই সেরকম রান্না করলাম। এখন পোস্তটা বানিয়ে নিচ্ছি। তো জানো তো কি বলতো আমাদের সংসার জীবনে শিক্ষার কোনো তুলনা নেই। শিক্ষা অতুলনীয়। আর শিক্ষার কোনো শেষ নেই। তা বিদ্যার ক্ষেত্রেই বলো, সামাজিক শিক্ষাই বলো, প্রাকৃতিক শিক্ষাই বলো, যা শিক্ষাই বলো না কেন, সমাজে সমস্ত রকম শিক্ষারই শিক্ষা সবসময় সর্বজয়ী। তাই দেখো আজকে এত ঝড়, বন্যা, প্রাকৃতিক পরিস্থিতিকেও হার মানিয়ে ঠিক শিক্ষার আলোয় চারিদিক আলোকিত হলো। শিক্ষার জয় হলো। তো সমস্ত ছেলেমেয়েরা আজকে পরীক্ষাটা দিতে পারলো। খুব ভালোভাবেই হয়েছে। কে দিতে পারেনি সেটা আমি জানি না। তবে হ্যাঁ, আমার বাড়ির ক্যান্ডিডেট দিতে পেরেছে দেখলাম। আর আশা করছি অনেকেই দিয়েছে বা সবাই দিয়েছে। তো পরিস্থিতিটা মোটামুটি যেমনই হোক পরীক্ষা দিতে পেরেছে। শিক্ষার জয় হয়েছে। এটাই কিন্তু আমার ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা খিচুড়ি খেয়ে নিচ্ছি। তো আজ এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে